দুটোটা পা পঙ্গু হয়ে গেছে। এখন আমার রোজগার মজুর আমার কিছু চলে না, আমার সংসার চলে না। আমি প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই এবং আহ, বড় আইনজীবীদের কাছে বিচার চাই, অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, মিডিয়ার এবং সবার কাছে আমি বিচার চাই। আমি এখন একদম ক্ষতিগ্রস্ত, আমার সংসার চলে না। আমি আইনের বিচার বিচার চাই, দেশবাসীর কাছে আমি বিচার চাই। আমার দুইটা পা পঙ্গু করে পালাইছে, আর কোনো ভাই যেন এই দুইটা পা পঙ্গু না করে ডাক্তারের কাছে যায় ভালো হওয়ার জন্য। আমার ভালো পাও আমাকে পঙ্গু করে দিছে মোজাম্মেল হক বাবু। আমি এই দেশবাসীর কাছে বিচার চাই। আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এখন খুব বিপদে আছি, আমি ওষুধ বড়ি চলে না, ট্রিটমেন্ট চলে না। আপনি দেশবাসীকে জানাইতে চান যদি মোজাম্মেল হক বাবু ইনভেস্টিগেশনের মাধ্যমে উনি যদি আপনাকে ভুল চিকিৎসা দিয়েই থাকেন, তাহলে যেন দেশে যারা হচ্ছে আইন সংস্থার সাথে জড়িত আছে, প্রশাসনের যারা আছে, বাংলাদেশে অনেক মানবিক আইনজীবী আছে, তারা যেন আপনাকে সহযোগিতা করে। জি জি, আমাকে অনেক সহযোগিতা করে। অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আমাকে অনেক সহযোগিতা করছে। আমাকে 2-3 বার, আমার হসপিটাল 3 মাস ছিলাম, 2বার করে আমাকে মিডিয়া আইনজীবীরা আমাকে দেখে আসছে, আমাকে অনেক যথেষ্ট সহযোগিতা করছে। এদের কাছে আমি আমি কৃতজ্ঞ। এদের ঋণ শোধ করতে পারবো না, এখনো আমার সহযোগিতা করে, আমার পাশে আছে ওনার। আপনি যে এই যে পায়ের যার সমস্যা, এর পাশে যিনি বসে আছেন, ইনি আপনার কে হয়? আপনার পাশে যিনি বসে আছেন, ওইটা আপনার কে হয়? উনি মোহাম্মদ কবির হোসেন, আমার ভাইরা ভাই, আমার শালীর হাজব্যান্ড। দীর্ঘ 1 বছর ধরে, 1 বছর আগে ওনার ট্রিটমেন্ট হয়েছে শেফিল্ড হাসপাতালে, ডক্টর মুজাম্মেল হক বাবু। উনি চিকিৎসা করছে। ওনার ভুল চিকিৎসার কারণেই ওনার পায়ের এই ডিফেক্ট দেখা দিছে। 1 বছর আগে আমার কাছে আসছে যে ভাই আমি তো এই অবস্থা, হ্যাঁ ভুল চিকিৎসার কারণে আমার এই দুইটা পাও সমস্যা হয়ে গেছে, আমি এখন কি করব। হুম তখন আমি ফার্স্ট যাত্রাবাড়ি থানায় একটা জিডির জন্য গেছি। যাত্রাবাড়ি থানায় জিডি করে তারপরে যাত্রাবাড়ি থানায় জিডি করার আগে আমি ডাক্তারের কাছে যাইতে বলছি, এই যে ডক্টর মুজাম্মেল বাবু, ওনার কাছে যাওয়ার জন্য বলছি। তো ওনার কাছে যাওয়ার পরে যে আপনি ভুল চিকিৎসা করছেন কেন, হুম উনি ওনাকে ভয়ভীতি দেখাচ্ছে এবং ফাইল, উনি যেই ওষুধ যেই ফাইলে লিখেছে ওটা ছিঁড়ে ফেলতে চাইছিল। এবং ভয়ভীতি দেখানোর পরে ওখান থেকে নিয়ে আসছি। আসার পরে আমি যাত্রাবাড়ি থানায় জিডি করছি 1 বছর আগে। জিডি করার পরে তারপরে এই অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনে আমি অভিযোগ অভিযোগ দাখিল করছি। অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা কোনো সহযোগিতা পান নাই হ্যাঁ আইনগত? হ্যাঁ, ওনারা ফার্স্ট আমরা অভিযোগ ফটো দেওয়ার পরে ওনারা এই শেফিড মুজাম্মেল বাবুর বরাবর হ্যাঁ দিছে, দরখাস্ত দিছে। প্রথম একটা দিছে, এই মুজাম্মেল বাবু কোনো রেসপন্স করেনি। তারপরে আবার দ্বিতীয়টা দিছে, তৃতীয়টা, চূড়ান্তটা দেওয়ার পরও কোনো রেসপন্স করে নাই। হ্যাঁ অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এখন অনেক সহযোগিতা করছে আমাদেরকে। হ্যাঁ এবং এই 1টা বছর এই ফ্যামিলিকে আমার তত্ত্বাবধানে রেখে বিভিন্নভাবে তাহলে ট্রিটমেন্ট করাইছি। হ্যাঁ ইবনে সিনায় দেখানোর পরে আর এই একজন বড় প্রফেসর, উনি ফিজি হাসপাতালের, ওনার সহযোগিতায় তারপর ফিজি হাসপাতালে দীর্ঘ 3 মাস রেখে হ্যাঁ এই অপারেশন করাইছি। অপারেশন করানোর পর এখন ওনার 2টা পায়ে পঙ্গুত্ব হয়ে গেছে গা। ওনার 2টা বাচ্চা আছে, ওয়াইফ আছে। হ্যাঁ ওনার ফ্যামিলিটা চলতেই ওনার এই কবির হোসেনের উপরে নির্ভর করে। এখন ওনার পুরা সংসারটাই অচল হয়ে গেছে গা। আমার কথা হলো এই ডাক্তারের মুজাম্মেল হক বাবু, এই ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এই একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে গা। মোজাম্মেল হক বাবু যে ভুল চিকিৎসা করেছে, এটা আপনারা কিভাবে বুঝলেন? হ্যাঁ এটা আরো বড় বড় ভালো প্রফেসর দেরকে আমরা যাচাই বাছাই করছি। হ্যাঁ এই ইনজেকশন দিছে, যে এই ওষুধগুলা যে লিখছে এগুলা দেখাচ্ছি।
ওনারা বলছে যে এই দুই পায়ে 4টা করে 8টা ইনজেকশন দিছে। হ্যাঁ, এটা খুব অসম্ভব একটা জিনিস। যে এটা কোনোদিন এটা করতে পারে না। হ্যাঁ, এই কারণেই ওর